অপ্রাপ্ত বয়সী টানা 23 দিন ধর্ষণের শিকার হন। ফিরে আসেন এক ভয়ঙ্কর রূপে এবং হত্যা করেন 22 জন পুরুষকে। ফুলন দেবী, যিনি ধর্ষিতা হয়ে ইতিহাস রচনা করেছিলেন। মাত্র 11 বছর বয়সে তাকে বিয়ে দেওয়া হয়। কিশোরী বয়সী ডাকাতদের একটা গ্যাং তাকে অপহরণ করে এবং টানা 23 দিন তাকে ধর্ষণ করা হয়। ডাকাতরা এতটাই প্রভাবশালী ছিল যে তাকে নাকি নগ্ন অবস্থায় পুরো গ্রাম ঘোরানো হতো, অথচ প্রতিবাদ করার মতো কেউই ছিল না। একদিন তাকে অর্ধমৃত অবস্থায় ডাকাত দল রাস্তার পাশে ফিরে যায়, কিন্তু তিনি মরেননি। ফিরে আসেন এক ভয়ঙ্কর রূপে, একটা কঠিন প্রতিশোধ নেওয়ার জন্য। একটা নিম্নবর্ণের পরিবারের কিশোরী মেয়ের এমন ভয়ঙ্কর রূপ ছিল ভারতের ইতিহাসে বিরল। তিনি 1981 সালের বিখ্যাত মেহমাই গণহত্যার নেতৃত্ব দেন, যেখানে তার ধর্ষক সহ 22 জন পুরুষকে তিনি হত্যা করেন। 1983 সালে তিনি আত্মসমর্পণ করেন। 11 বছর পর জেল থেকে মুক্তি পেয়ে 1996 সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সময়টা 2001। সমাজের তরুণদের নিয়ে তিনি একটা সংগঠন তৈরি করেন, যার নাম ছিল একলব্য সংগঠন। 25 বছর বয়সী এক যুবক শের সিং রাণা সেই সংগঠনে যোগ দিতে আসেন। সেদিন ফুলন দেবী নিজ হাতে তাকে রান্না করে খাইয়েছিলেন। তৃপ্তি সহকারে খাওয়ার পর তার নিজের বাসার সামনেই ফুলন দেবীকে গুলি করে হত্যা করে সেই শের সিং রাণা।